হাই ফ্রেন্ডস, সঙ্গীতার লাইফ সাইকেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। বাইরে পড়েছে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে সারাদিন ধরে কাজ করতে করতে নিজেকে ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝেই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। আর এই ঠান্ডা কিছুটা যদি হয় লস্যি, তাহলে তো কোনো কথাই নেই। আর তারপরেও এটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো সোনায় সোহাগা। তো চলো আজকে বানিয়ে ফেলি বাড়িতেই একদম দোকানের মতো লস্যি। তবে এখানেও একটা টুইস্ট আছে। আজকে লস্যিটা বানাবো তরমুজের। ভীষণ হেলদি, ভীষণ টেস্টি, আর বানানো ঠিক ততখানি সহজ। তো চলো সময় নষ্ট না করে আজকের এই রেসিপিটাকে শুরু করে দিই। রেসিপিটা যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের এই লাইক আমার মনোবলকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি রেসিপিটাকে। ফ্রেশ তরমুজ বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে। এখানে একটা মিডিয়াম সাইজের তরমুজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর বীজ টিজ আমি কিছুই কিন্তু আলাদা করিনি। এখানে ঘরে পাতা টক দই নিয়েছি 1 বাটি। আপনার কাছে ঘরে পাতা টক দই না থাকলে বাজার থেকেও কিনে আনতে পারেন, তবে সেক্ষেত্রে টক দইটা যেন খুব টক না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। 8 থেকে 10টা পুদিনা পাতা নিয়েছি। বেশি নেইনি, তাহলে আবার উগ্র গন্ধ হয়ে যাবে। আর এই পুদিনা পাতাও কিন্তু আমারই বাড়ির গাছের। খুব অল্প পরিমাণে আইস কিউব নিয়েছি, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এইবার একটা মিক্সিং জারের মধ্যে তরমুজের সমস্ত টুকরোগুলোকে দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে পিষে নেব। আর এই তরমুজগুলোকে পিষে নেওয়ার সময়ই এর মধ্যে আইস কিউবগুলোকেও দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালোভাবে পিষে নেব। মিক্সিতে মিনিট খানেক এটাকে খুব ভালোভাবে পিষে নেব। তরমুজের মধ্যে ওয়াটার কন্টেন্ট প্রচুর পরিমাণে থাকে। দেখুন এখানে এটা কি পরিমাণ লিকুইড হয়ে গেছে। আর ঠিক এই কারণেই এখানে কোনো রকমের জলের ব্যবহার করব না। যে কটা আইস কিউব ব্যবহার করেছিলাম সে কটাই কিন্তু এখানে ব্যবহার করব। যেহেতু এখানে বীজগুলোকে ছাড়িয়ে নেয়নি, তাই এবার এটাকে ভালোভাবে ছেঁকে নেব। এবার এইভাবে ছেঁকে নেওয়ার সময় এর মধ্যে যে ছোট ছোট দানাগুলো পিষে যায়নি সেই দানাগুলোও আলাদা হয়ে যাবে। এগুলোকে আবার পরে মিক্সিতে দিয়ে আবার একটু পিষে নেব। এবার খুব ভালোভাবে ছেঁকে নিলেই কিন্তু তরমুজের বীজটা আলাদা হয়ে যাবে, আর একদম ফ্রেশ তরমুজের রসটা আমরা পেয়ে যাব। এই রসটার মধ্যে কোনো রকমের কোনো প্রিজারভেটিভ কিন্তু মেশানো নেই। এরপর আবার মিক্সিং জারের মধ্যে সমস্ত পুদিনা পাতাগুলো, টক দইটা, আর এখানে চিনির বদলে ব্যবহার করব মধু। এখানে 2 টেবিল চামচ মধু ব্যবহার করেছি। মধুটাও একদম অপশনাল, এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ব্ল্যাক সল্ট। এরপরে এই সবগুলোকে আবার পিষে নেব। এটাকে পিষে নেওয়ার সময়ে এর মধ্যে অল্প অল্প করে এবার তরমুজের রসটাই মিশিয়ে দেব। প্রথমে অল্প দিব, না হলে পরে কিন্তু টক দইটা খুব ভালোভাবে মিশবে না। টক দইটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি তরমুজের রসটা দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর ফলে টক দইটা সমস্ত লস্যির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, না হলে পরে কিন্তু অনেক সময় টক দইটা দানা দানা থেকে যায়। একদম পিওর, কোনো রকমের কোনো ভেজাল ছাড়া তরমুজের এই লস্যি বানানো কমপ্লিট। এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আর এটা বানানো এতটাই সহজ যে যখন খুশি তখন বাড়িতে বানানো যেতে পারে। এবার এটাকে নিজেদের পছন্দ মতো সার্ভ করে নিন। আমি এখানে ভীষণই সিম্পলভাবে এটাকে সার্ভ করছি। এর মধ্যে আপনারা আরও বেশি ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, কিংবা এটাকেই ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে খেতে পারেন। এই গরমের দিনে বাজার থেকে কিনে আনা যে কোনো কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুট জুসের থেকে এই লস্যিটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এটাকে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। এই প্রচণ্ড গরমে নিজেদেরকে সুস্থ এবং ঠান্ডা রাখার জন্য এইভাবে লস্যি বা শরবত বাড়িতে বানিয়ে অবশ্যই খান।
আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর এটা যেহেতু বাড়িতে বানানো, এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো প্রিজারভেটিভও মেশানো নেই।